এখনো কষ্টে আছো, আমাদের মাফ করে দিও। আরে কি বলেন আসলে তোমার মতো ছেলেই হয় না। আঙ্কেল, যা হয়েছে তা বাদ দিন, ওইটা ভেবে কি লাভ? হ্যাঁ, কিন্তু তোমার কখনো কোনো কিছুর সাহায্য লাগলে বলবে। যখনই বাড়ির খাবারের দরকার হবে চলে আসবে। জি। এরপর সবাই মিলে খাওয়া শুরু করি। আন্টি রান্না খেয়ে বুঝলাম মাহি রান্নার হাত ওর মার হাত থেকে পেয়েছে। খুব ভালো রান্না করেন আন্টি। আন্টি খুব ভালো রান্না হয়েছে। আরে না বাহ, এমন কিছু না। এরপর মাহি আর আমি বাইরে আসলাম। এমন সময় আপনি বাড়ি যাবেন নাকি অফিসে? অফিসে। তাহলে আমিও চলি। না না, ছুটি দিয়েছি, থেকে যান। এরপর আমি গাড়ি করে অফিসে এসে আবার কাজ শুরু করি, কিন্তু কাজে একটু মন বসছে না, শুধু ঘুরতে লাগলো। কি হলো এগুলো? এগুলো হয়তো কারো জীবনে হয় না। কি অদ্ভুত কাহিনী। মেয়ের বাবা মা আমার উপর রাগ নয়, যদিও এটা ভালো। এরপর নিজেকে অনেক বোঝায় যে কাজের দিকে মন দেওয়া উচিত, এইভাবে হবে না। কাজে মন বসছে না, তাই আমিও বাসায় চলে যাই। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ি, কিন্তু মাথায় ওকে নিয়ে চিন্তা করছিল। এই প্রথম আমি নিজেকে না থামিয়ে ভাবছি